মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, মন্দার পর্বত কোথায় চলে গেল? দাদা, মনে হচ্ছে ও জলপথে পাতাল লোকে চলে গেছে। কারণ যমুনাতে আসার সময় হয়তো ও বুঝে গিয়েছিল যে ওর মন্থন হতে চলেছে। প্রভু, তাহলে এবার আর দেরি কিসের? পাতাল লোকে চলুন। দাঁড়াও দাদা, পাতাল লোকে গেলে কিছুই হবে না, কারণ পাতাল লোকে মন্দার পর্বতের মন্থন করা যাবে না। তাই আমাদের ওকে জলের উপরে আনতে হবে। প্রভু, আপনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আমরা করব কি করে। এখন আমাদের কাছে একটাই পথ আছে, যে আমাকে আমার কুর্ম অবতার ধারণ করতে হবে আর মন্দার পর্বতকে যমুনার বাইরে আনতেই হবে। না প্রভু, প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি? হ্যাঁ প্রভু, আমায় ক্ষমা করুন। আপনার এই কাজে আমাকে হস্তক্ষেপ করতেই হচ্ছে। আপনি কুর্মাবতার রূপ ধারণ করবেন না। কিন্তু গুরুদেব, আমাকে আমার প্রিয়জনেদের রক্ষার জন্য কুর্ম অবতার ধারণ করতেই হবে। প্রভু, আপনি আগামীর সংকটকে দেখা সত্ত্বেও কেন দেখতে চাইছেন না? প্রভু, এই দেখুন, প্রভু, এই কর্কটাসুর বরলাভ করেছে যে সে আপনাকে বিনাশ করতে সক্ষম। এটাই আমার চিন্তার বিষয়, এটাই আমার চিন্তার কারণ। প্রভু, গুরুদেব, আমার সব অবতার সংসারের রক্ষার জন্য হয়েছিল, যার পুনরাবৃত্তির কারণ কংস। আর কংসের পরিকল্পনায় মন্দার পর্বত সবাইকে নিজের ভিতরে ধারণ করে আমার সামনে এমন পরিস্থিতি উৎপন্ন করেছে যাতে আমি ওদের রক্ষার জন্য আবার কুর্ম অবতার রূপ ধারণ করি। আর যদি সবাইকে রক্ষা করতে গিয়ে কুর্ম অবতারের বিনাশও ঘটে, তাহলে সেটা এই অবতারের সার্থকতা হবে। কিন্তু প্রভু, আপনার জীবন সংকটে। গুরুদেব, বেশি গুরুত্বপূর্ণ আমার আপনজনেরা, আমার ভক্তরা, আর তাদের রক্ষার জন্য আমাকে কুর্ম অবতার রূপ ধারণ করতেই হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।